সত্যি আমি নাগের জননী, সত্যি আমি নাগের জননী হয়েছি। তবে যে সময় আমার বিবাহ সর্বঙ্গে দিয়েছে স্বামী, আমার মনে নাগের জননী, সত্যি আমি নাগের জননী না, আমি নাগের জননী সত্যি। তবে তবে যে আমি সিঁদুর আসি করে আমি স্বামী সেবা, তবে কি আমরা স্বামীকে পাবো না ফিরিয়ে? কোথায় গেলে তুমি নিষ্ঠুর পাশ হও, কেন আমায় বিবাহ দিবে? বিবাহ দিয়েছে যখন কেন কেন আমার স্বামীকে কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? কোথায় গেছে আমি জানি না। আমার ত্যাগ করে চলে গেল, আর কি ফিরে আসবে না সিঁদুর আসি বলে? যখনই যে ফিরে আসে তাকে কত সুন্দর করে আমি তার চরণ সেবা করব, চা খাবার কোনো বলে। তবে আমার একমাত্র বুকের মনে কাছে তাকে কোনো শিক্ষায় পাঠিয়েছি। তবে না জানি আমার আসতে কখনই আসবে। যে সময় থেকে আমার স্বামী চলে যায় আমার ত্যাগ করে, শুধু আস্তিকে পক্ষে ধরে আমি তাকে কত সাধনার ফলে আমি পক্ষে ধরে রাখবো না। না জানি আমার আস্তিক কখনই আসে। তবে আস্তিকের জন্য আমি সুন্দরী করে রন্ধন করে দেব, থালাতে তার মুখে তুলে দেব। তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি আমার ফুটফুটে সন্তান কখনই আসি আমার আস্তিক পক্ষ মাঝে। না না না, আমি যাবো না মায়ের কাছে, কেননা প্রতিদিন যাই সে গুরু আশ্রমে। অনেক আমার সঙ্গে সাথী রয়েছে, আমার সাথে খেলাধুলা করে, সবার মাতা পিতা কত যত্ন করে বলে যায়, বলে পিঠে করে মানুষ করে। সবাই নাকি বলে আমার বাবা নেই। না না না, আমি যাবো মায়ের কাছে। মায়ের করে বলছে আমি কোনো মতে দুগ্ধপান করবো না, অভিমান করে আমি বসে থাকবো যতক্ষণ ওই পিতার কথা করবো ভাই মায়ের কাছ থেকে আমি শুনতে পাবো না, বসন করবো না, আমি অন্ন গ্রহণ করবো না। তাই আমি কি করবো? অভিমান করে থাকি। কি হঠাৎ করে শুনলাম আমার আসতে কি? তবে আজ তো কেন আসলো আমার কাছে? তবে না, আমি চারিদিকে খুঁজে দেখবো আসতে কেন আসে না। আসতে ও খোকা, খোকা রে, কেন বাবা, কেন তুমি অভিমান করেছ? বলো খোকা বলো, তোমায় কি স্কুলে কেউ কিছু বলেছে? তবে সত্যি না জানি, তবে কি আমার সঙ্গে কথা বলবে? ও আসতে আয় বাবা, ও আসতে আয়, আসতে রে, তোমাকে আমি জন্মদাতা মাতা হয়ে তুমি অভিমান করেছ কেন খোকা? এসো কেন খোকা, একটু আমার ভালো লাগে না। তোমার ছাড়া কি আমার কেউ আছে? খোকা বলো খোকা, এসো আসতে, ও আসতে, এসো বাবা, আসতে রে। তবে তুমি আমার সত্যি কথা বলবে না? তোমার আমি দুঃখ পান করি মানুষের মতো মানুষ করবে, এমন কি হচ্ছে মনে? বলো আসতে।
আস্তিক রে ও তোমার মুখ দেখি থাকি সারা জীবন ও আস্তিক রে আয় না কাছে এসো বাবা আসতে তুমি আমায় কথা বলবে না, যাকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে মানুষের মতো মানুষ করলাম, তুমি আমায় কথা বলবে না। এসো বাবা এসো, আমি তোমার জন্য কত সুন্দর করে রন্ধন করে রেখেছি,
এসো বাবা এসো। চল, তুমি কথা বলবে না, আমি কেমন করে থাকবো, কেমন করে থাকবো। মা, আস্তে আজ তুমি আমার জন্য সুন্দর করে দুধে মাখিয়ে ভাতে রেখেছো। আরে আস্তে তুমি আমার প্রতিদিন গুরু আশ্রমে পাঠাচ্ছ গুরু বিদ্যা নেওয়ার জন্য। পাঠিয়েছি। তুমি বলতে পারো মা, সেই গুরু আশ্রমে আমার অনেক সঙ্গের সাথীরা রয়েছে। রয়েছে। তাদের মাতা পিতা যায় সে গুরু আশ্রমে অনেকবার তবে, কিন্তু বলতে পারো মা, কি বলো? বলতে পারি অগো, এমন কি হয়েছে? আমার কি বাবা নেই? কেন যাচ্ছি না জানতে বলো। আস্তে হ্যাঁ মা, হ্যাঁ। একই কথা শোনালে আসতে গেলে হ্যাঁ, কে বলেছে তোমার পিতা নেই? পিতা রয়েছে। কে বলেছে তোমার পিতা নেই? তাহলে কই পেলাম না পিতার ভালোবাসা, পেলাম না সে আমার ভালোবাসা। কথায় আমার পিতা বলো, আমি অবশ্যই পিতার কাছে আমি যাবো, বলো না বলো। আসতে হ্যাঁ মা, বেশি কথা শোনো না। কেন তুমি পিতার কথা বলছো? হ্যাঁ। কেন কেন তোমার পিতার কথা বলছো? আমি না তোমার মাতা? না, আমি কি দিতে পারি না ভালোবাসা বলো? তুমি তার পরিবারে মানুষ করেছো মা, কিন্তু আমার কি আশা নেই?